কালকে রাতে এয়ার ফ্রায়ার ওভেনে কাবলি ছোলার কাবাব বানিয়েছিলাম। এই কিছুদিন আগেই বাজার থেকে আমি কাবলি ছোলা কিনে এনেছি। ছোলার কাবাবটা বানাবো বলেই কিনে এনেছিলাম। প্রথমে ভেবেছিলাম গ্যাস স্টোভেই বানিয়ে নেব, কিন্তু তারপর ভাবলাম এয়ার ফ্রায়ার ওভেনে বানালে তো খুব কম তেলেই হয়ে যাবে, না হলে গ্যাস স্টোভে তো অনেকটাই তেল লাগবে। সেই জন্য এয়ার ফ্রায়ার ওভেনেই বানিয়েছিলাম। তো আমি যেভাবে এই কাবলি ছোলার কাবাবটা বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সন্ধেবেলাতেই আমি কাবলি ছোলাগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। ছোলাগুলো ভালো করে ফুলে যাওয়ার পরে আমি কুকারের মধ্যে নুন হলুদ দিয়ে কাবলি ছোলাগুলোকে ওই 5 থেকে 6টা সিটি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর সেই সময়ের মধ্যে আমি একটা বড় দেখে পেঁয়াজ, একটা টমেটো আর বেশ অনেকটা ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম। তারপর কাবলি ছোলাগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটা বোলের মধ্যে নিয়ে সেটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপরে ওই ম্যাশ করা কাবলি ছোলার মধ্যে আগে থেকে যে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে সব দিয়ে দিয়েছি। এরপরে ওর মধ্যে মিশিয়েছি বড় চামচের 2 চামচ মতো বেসন, আর দিয়েছি স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়েছি অল্প একটু চিনি, ওটা তোমরা চাইলে স্কিপ করতেই পারো। আর সেই সঙ্গে দিয়েছি অল্প একটু আদা রসুনের পেস্ট, আর একদম শেষে দিয়েছি 1 চামচ মতো সর্ষের তেল। সবকিছু একসঙ্গে দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে ছোট ছোট করে কাবাবের শেপ দিয়েছি। কাবাবগুলো বানিয়ে আমি একেবারে এয়ার ফ্রায়ার ওভেনের ম্যাশ র্যাকের উপরেই সাজিয়ে দিয়েছিলাম। এরপর সব কাবাবগুলোর উপরে আমি অল্প একটু করে অয়েল ব্রাশ করে দিয়েছি। পুরো প্রসেসটাতে কতটা কম তেল লাগলো, আর এটাই যদি আমি ফ্রাইং প্যানে করতে যেতাম কতটা বেশি পরিমাণে তেল লাগতো। এরপর কাবাবগুলোকে আমি এয়ার ফ্রায়ার ওভেনের মধ্যে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিটের জন্য ফ্রাই হতে দিয়েছিলাম। আর এই টাইমটার মিডিলে কাবাবগুলোকে বের করে ওপর থেকে একটু অয়েল বা বাটার ব্রাশ করলেও হতো, তাহলে কাবাবগুলো এতটা ড্রাই লাগতো না। কিন্তু আমি না আর ওটা করলাম না। ভাবলাম সবসময় তো বেশি তেলে খাই, আজকে একটু অল্প তেলেই খেয়ে দেখি না কেমন লাগে খেতে। তো কাবাবগুলোকে বের করে একটা প্ল্যাটারের মধ্যে নিয়েছি, আর ওর সঙ্গে নিয়েছি অনেকটা পরিমাণে টমেটো সস। আমার তো যে কোনো ভাজা পোড়ার সাথে এই টমেটো সস খেতে খুব ভালো লাগে। তবে জানো তো, আমাদের তো সবসময় ওই বেশি তেলেই ভাজা পোড়া খেয়ে খেয়ে অভ্যাস। সেই জন্য এই এয়ার ফ্রায়ার ওভেনের কাবাবগুলোকে দেখে বড্ড শুকনো লাগছিল ওপর থেকে। তবে যখন আমি কাবাবটা খেয়ে দেখি তখন কাবাবের টেস্টটা কিন্তু বেশ ভালোই ছিল। আর এটা আমি বলতে পারি, এই এয়ার ফ্রায়ার ওভেনের কাবাবগুলো কিন্তু ভীষণ হেলদি। আর আজ এতটাই, তোমরা ভালো থেকো, টাটা।